হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি আমার মেয়ের জন্য টিফিনে আজকে বানাবো ম্যাগি, মানে ইপ্পিটা একটু অন্যরকমভাবে রান্না করব আজকে। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে রান্না করি। তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারো, খেতে কিন্তু ভালোই লাগবে। বাচ্চা বড় সবারই খেতে ভালো লাগবে। রোজ রোজ একই রকমভাবে খেতে দিলে বাচ্চাদের মুখেও লাগে না, একই রকম খাবার খেতেও চায় না। তাই একটু অন্যরকমভাবে বানালে তাদেরও ভালো লাগে আর খেতেও চায় বাচ্চারা। তাই চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো, প্রথমে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, তারপরে একটু জল নিয়েছি, ম্যাগিটাকে সেদ্ধ করতে বসাবো। তার জন্য অল্প জল নিয়েছি, একটা প্যাকেট হলেই আমার মেন হয়ে যায়, তাই অল্পই জল নিয়েছি, এক প্যাকেটে হয়ে যাবে। জলটা গরম করতে বসিয়েছি, ওখানে জল গরম হয়ে গেলে তারপর ম্যাগিটা ওর মধ্যে দিয়ে দেব। তো জলটা কিছুক্ষণ গরম হয়ে যাক, তারপরে ওর মধ্যে ম্যাগি দিয়ে হালকা আঁচে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো চলো, জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দিয়ে দেওয়ার পরে কুচিয়ে রাখা যে আলুটা আছে ওর মধ্যে দিয়ে দেব, তাহলে ওটার সঙ্গে ওটা সেদ্ধ হয়ে যাবে। তাই কুচিয়ে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে পরিমাণ মতন একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে ওটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই দেখো, কিছুক্ষণ পরে দেখছি এটা ফুটছে। এইভাবে ফুটতে থাকবে, লো মিডিয়ামে রাখবে। এরকম ঢাকনা না দিলেও সেদ্ধ হয়ে যাবে, আলুটা আছে তাই কিছুক্ষণ ঢাকনা দিলেও তাতে কোনো সমস্যা নেই। নুনও আমি অল্প দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। স্বাদ মতন পরিমাণ মতন নুন দিয়ে দেবে, হালকা ঈষৎ একটু, কারণ ওর মধ্যে মশলা থাকবে, তো আলুটার জন্যই হালকা একটু নুন দিয়ে দেবে। তারপরে ওর মধ্যে মশলা পড়বে, তো নুন দেওয়ার দরকার নেই। দেখো, চলো সিদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিনা আলুটা একবার দেখে নেবে টিপে। এই দেখো, আমি আলুটা একবার দেখে নিচ্ছি। দেখো, সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। তারপরে এটাকে আমি একটা ঢাকার মধ্যে বা ছাদা কিছু, যেটা জল ঝরবে সেরকমই কিছু জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে জলটা যাতে ঝরে যায় তার জন্য এর মধ্যে ঠান্ডা জল একটু ঢেলে দেবে, যাতে কেউ কারোর সঙ্গে না লাগে। তো ঠান্ডা জলটা আমি জল দিয়ে দিয়েছি। দেখো, এই জন্য সব ছাড়া ছাড়া হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে গায়ে লাগেনি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে ওর মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ডিমটাও দিয়ে দিয়েছি। ডিমটা এইভাবে নাড়াচাড়া করে পুরো ফাটিয়ে নেব। তেলটা কম হয়ে গেছে, আর একটু তেল দিতে হবে। তো তোমরা তেলটা দিয়ে তারপরে ডিমটা একটু নাড়াচাড়া করার পর লাল হয়ে আসলে ওর মধ্যে ম্যাগি আর ডিমটা সিদ্ধ করা ছিল ওটাকে দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করবে। নাড়াচাড়া করার পরে ওর মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দেবে। ম্যাগির মশলাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবে, আর হয়ে যাবে ম্যাগি রান্না। তো তোমরা তো দেখতেই পেলে যে 5 মিনিটের মধ্যেই খুব সহজে একটা নতুন রান্না হয়ে গেল, যেটা তোমাদের বানাতেও সময় কম লাগবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে। তো রোজ রোজ একই রকম খাবার খেতে তাদেরও ভালো লাগে না। কম সময়ের মধ্যেই একটা ভালো টেস্টি খাবার অবশ্যই তৈরি করা যায়। তোমরা চাইলে বাড়িতে একবার করে দেখতে পারো, বড়দেরও খেতে ভালো লাগবে আর বাচ্চাদের তো লাগবেই। তো এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়ার পরে এতে তোমরা সস দিয়েও খেতে পারো, সস দিয়ে খেলে ভালো লাগবে, পুরো চাউমিনের মতনই লাগবে। তোমরা বাড়িতে চাউমিন বানালে নিশ্চয়ই এইভাবেই বানাও, ডিম আলু এইভাবে দিয়ে, তো চাউমিনের মতনই স্বাদটা লাগবে।
বরং চাউমিনের থেকেও ভালো লাগবে। তো বাইরে কেনা চাউমিন খাওয়ার থেকে বাড়িতে এইভাবে ম্যাগি দিয়েও বানাতে পারো কিংবা চাউমিন দিয়েও বানাতে পারো। দেখো আমার তৈরি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। তো এর মধ্যে আমি কিছুটা সস ছড়িয়ে দিচ্ছি। আমার মেয়ে সস দিয়ে খেতেই ভালোবাসে, তাই ওপর থেকে একটু সস ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমার মেয়ে খাবে। এটাও আমার মেয়ে খুব খেতে পছন্দ করে, তাই এরকমভাবে বানিয়েছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম পাস্তার, ওটা খেতেও মেয়ে খুব ভালোবাসে, তাই বানিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।